দেখো ওই এই যে দেখো 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 এই যে ওই যে বাবা যাচ্ছে যাচ্ছে বাবু শোনা ওই এই দেখ এই যে এই দেখো ফুকু ফুকু লাকু লাকু কেমন ঠান্ডা কাপি কাপি ঠান্ডা কাপি হ্যাঁ সেই ঠান্ডা বাবা চলে যাচ্ছে সোনা। হ্যাঁ মন খারাপ হচ্ছে তোমার? তোমার মন খারাপ হচ্ছে? হ্যাঁ বাবা চলে যাচ্ছে, কেমন মন খারাপ করে আছে দেখো। কি কি হয়েছে তোমার? মন খারাপ করে। এখন বাজে হচ্ছে সকাল 6টা। জানো তো বাচ্চারাও কিন্তু বোঝে যে বাবা মা যদি বাচ্চাদেরকে ছেড়ে কোনো জায়গায় যায়। তো দেখো এটা তো আজকে নতুন নয়, তো আজকের ভিডিওটা আমি একটু ক্যাপচার করে রাখলাম যে আমার সোনাও কিন্তু তার বাবাকে অনেক মিস করে। কারণ প্রত্যেকটা মানে সন্তানই চায় তার বাবা মাকে একসঙ্গে কাছে পেতে, কিন্তু আমাদের ভাগ্য আমাদেরকে মানে সেভাবে হয়তো সায় দেয়নি, যার জন্য আমরা দুজন দুদিকে থাকি। ইচ্ছে তো অনেক কিছুই করে, কিন্তু বলে না যে উপায় নেই। তা আমার ছোট বাচ্চাটাকে দেখো, আজকে ও অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছে, মানে ওর বাবা আজকে মানে কাজে যাবে বলে। কারণ আজকে তোর বাবা যাবে, আরও একটা সপ্তাহ অপেক্ষা। 1 সপ্তাহ পরে আসতে পারবে না 1 মাস পরে, সেটাও মানে বলা যাচ্ছে না এখনই। তো দেখো ছোট বাচ্চারাও কিন্তু বোঝে দেখো যে হচ্ছে ওর বাবা চলে যাবে। তো ওর মনটা দেখছি খুব খারাপ সকাল থেকেই, না হলে ওর বাবাকে দেখলেই ও হাসে। তো এখন দেখছে না হেলমেট পরেছে, রেডি হচ্ছে, ও ভাবছে কি ব্যাপার, মানে এগুলো কেন পড়ছে এরকমই। তো এখন চলে যাবে, তো আমার মনটাও খারাপ, কিন্তু আমি তো বুঝতে পারি যে না এটাই আমাদের লাইফ। কিন্তু এই বাচ্চাটাকে দেখো, ও তো এখন সবেমাত্র বাবাকে চিনতে শিখেছে, বড় হচ্ছে, ওর লাইফটা কিন্তু এখন অন্যরকম হয়ে যাচ্ছে। তো রাস্তার দিকে দেখো তাকিয়েই আছে, সেই জল জল। দেখো সোনা কেমন মন খারাপ করে আছে, সোনার বাবা চলে গেল বলে। এখন হচ্ছে আমার মায়ের কাছে ওকে সোনাকে দিলাম, কারণ সোনাকে একটু ড্রেস পরাবে, সোয়েটার টোয়েটার পরাবে বলে। কারণ সকালের টাইমটা মাই ওর সব যত্ন করে, কারণ সকালে ঘুম থেকে উঠে ওকে সোয়েটার পরানো থেকে নিয়ে সব কিছু মাই করে। কারণ রাতে আমার ঘুম হয় না, কারণ সোনা বারবার ওঠে, 3 থেকে 4 বার ও ওঠে রাতে। যেমন এখনও খেলা করছে, ওর আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ। তারপর আমি মাকে দিয়ে আমি ঘরের যত মানে ব্ল্যাঙ্কেট, বিছানার চাদর টাদর সব এগুলো এখন শুকাতে দেবো, কারণ ছোট বাচ্চা থাকলে তো জানোই সব কিছু রোদে দিতে হয়। আর জানো তো আমি এখন তোমাদের সঙ্গে যে কথা বলছি, সোনা কিন্তু জেগেই আছে আর আমার মুখের দিকে তাকিয়ে আছে। ও ভাবছে যে এখানে তো কেউ নেই, হয়তো আমি ওর সঙ্গেই কথা বলছি। ও তো আর বোঝে না যে মোবাইলে আমি বলছি।
তো এখানে হচ্ছে আমার গাছগুলোকে আমি দেখছিলাম জানালার দিকে, কারণ আমার জানালার ওই পাশে না আমি কয়েকটা ফুলের গাছ লাগিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। তো ওই ফুলের গাছটা কেমন যেন মানে একদিন আগেই দেখলাম খুব সুন্দর হয়েছিল, হঠাৎ করে আজকে দেখছি এক সাইডটা কেন যেন ফুল গাছের পাতাগুলো ঝরে গেছে। তো সেটাই বারবার দেখছিলাম আর মন খারাপ হচ্ছে। না কি করা যাবে, আর কেন এরকম হলো কিছুই বুঝতে পারলাম না। তো মানুষেরই গ্যারেন্টি দেওয়া যায় না, আর গাছের কি গ্যারেন্টি দেবো, তাই না? তো এখানে হাজবেন্ড কয়েকটা জামা কাপড় রেখে গেছিলো ধোয়ার জন্য, তো সেগুলো আমি একটু গুছিয়ে গুছিয়ে রাখছি, কারণ একদিনে তো ওগুলো ধোয়া যাবে না। সেগুলো হচ্ছে আমি 2-3 দিনে ধোবো। আজকে আমার শরীরটাও ভালো নেই, কারণ গেছিলাম হচ্ছে পিকনিকে, ওখান থেকে আসার পরে সোনারও সর্দি লেগেছে আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, যার জন্য ভাবছিলাম ধোবো কি না, এরকম করতে করতে আর কি ধোয়া হলো না। দেখি পরের দিন যদি ধুতে পারি শরীরটা একটু ঠিক হলে। আর জানো তো, এই শীতে প্রত্যেকটা বাচ্চার শরীর অসুস্থ হচ্ছে, সর্দি কাশি ঠান্ডা লাগা মানে জ্বর সবই হচ্ছে। তো আমি না মানে অনেক ব্লগারের ভিডিওগুলো দেখছি আর আমার প্রচণ্ড ভয় লাগছে, কারণ ছোট বাচ্চা, তো ভাবছি যে মানে একটুখানি জল হাতালেই ভয় লাগছে। তো ভাবলাম যে না, আজকে আর কোনো জলের কাজবাজ করব না, আজকে ঘরের যা কিছু আছে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো, কারণ অনেক জামা কাপড় এলোমেলো হয়ে আছে। আমার বিছানাটারও খুব পরিস্থিতি খারাপ, আর এদিকে আবার সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ মাকে দিলাম, তারপরে একটু পরেই মা বলছিল যে ওর খিদে পেয়েছে, ওকে একটু খাওয়া। তো ওকে খাইয়ে দিলাম, তো দেখি ও ঘুমাবে এখন। আর এমনিতেও অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম, তোমাদের অনেক কমেন্টে আমাকে বাধ্য করেছে আবার নতুন করে ভিডিও করার জন্য। ভেবেছিলাম যে করব না, কিন্তু মানে কিছুতেই মানে এই জায়গাটা ছাড়তে পারি না। মানে একবার হলেও মনে হয় যে না, ভিডিওটা কন্টিনিউ করি। আবার যখন 1-2 দিন মানে ভিডিও দিই তখন আবার মনটা খারাপ হয়ে যায়, কারণ আগের চ্যানেলটার জন্য প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায়। কি করব? তো মানে আগের চ্যানেলটাতে এত ভালোবাসার ভিডিও ছিল, এত ভালোবাসার মানুষ ছিল, এই চ্যানেলটাতে কিন্তু সেরকমভাবে নেই। তো যাই হোক, ভুলতে হবে আস্তে আস্তে, কিছু করার নেই। তো দেখো এখানে এই গাছটা আমার, এই যে সেদিন একজন কমেন্ট করেছিল যে এই গাছের ফুলটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা, গাছটা যেন কেমন হয়ে গেছে। তো এই গাছটার আর কি বিটুনিয়া না কি বলে এই ফুলটাকে, খুব একটা মনে নেই। কড়ি এসেছে, ফুলও ধরেছিল, কিন্তু হঠাৎ করে কালকের থেকে দেখছি এই গাছের এক সাইডটা না মানে মরে গেছে, বুঝতে পারছি না কেন এরকম হয়েছে। আর এখানে তো এই যে গোলাপ গাছটা, ছোট গোলাপ যেটা বলে, সেটা এখানে হয়েছে, আর বড় গোলাপটা হচ্ছে এখানে। তো দেখো এখানে আমি একটা মানে ফুল গাছ লাগিয়েছি, তো ফুল হয়েছে আবার ঝরেও গেছে, এখন হবে। এখানে কড়ি এসেছে, অনেক ফুলের নাম জানি না, দেখো। আর এখানে দেখো আমার ছেলে ঘুমিয়েছে, ওকে ঘুম পাড়িয়েই আর কি যতটুকু কাজবাজ ছিল আমি করলাম, খুব একটা করতে পারলাম না কারণ শরীরটা আমার ঠিক নেই। তো দেখো মানে এখনও বিছানা তুলিনি। আজকে হচ্ছে সোমবার, তো হাজব্যান্ড আজকে সকালেই গেল, ওর আজকে কাজ আছে। তো এসেছিল হচ্ছে শনিবার দিন রাতে আর গেল হচ্ছে আজকে সকালে। এখান থেকে যেতে সকালবেলা খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কারণ যেতে তো হবেই, তাই না? তো একটা দিনের জন্য মানে আসে বাচ্চাটার কাছে, ছোট বাচ্চা এখন তো। আগে যেমন দুজনে ছিলাম, বাইরে থাকতাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন ছোট বাচ্চাটা আছে, মানে ও বাবাকে খোঁজে। যেমন আজকে চলে গেল, ও যাওয়ার পরে কিন্তু অনেক কান্নাকাটি করছিল, মানে হয়তো ও বলতে পারে না, কিন্তু ও কিন্তু সেই মানে কথাগুলো বোঝে, মানে কেউ নেই, মানে বাবা 2 দিন ধরে ছিল চলে গেল, এভাবেই কিন্তু মন খারাপ হয়। জানি না কবে সেই দিনটা আসবে যে আমরা মানে 3 জন একসঙ্গে থাকবো।
মানে আদৌ এরকম মানে কখনো এইরকম জীবনযাপন করতে পারবো কি না জানি না। কারণ যখন হয়তো পারবো তখন হয়তো মানে এই 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 দিনগুলো থাকবে না, মানে এই মানে ব্যাপারগুলোকে মিস করব। যাই হোক, যেরকম করে চলছে চলুক। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো অবশ্যই তোমরা যারা নতুন আছো, অনেকেই নতুন আসো, আমাকে কমেন্ট করো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো না। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগের চ্যানেলটায় যেভাবে ভালোবাসা দিয়েছিলে, আমি তোমাদের কাছে এতটুকুই আশা রাখবো যে এই চ্যানেলটাতেও সেভাবেই ভালোবাসা দিও। তো টাটা।